আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে যে আমার যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে আমি একটু সুন্দর করে দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে একটি ছবি তৈরি করা যায় সঠিক মানের, সেটি আজকে দেখাবো। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটাকে একটু রেজুলেশনটা অনেকটাই কম। প্রথমে ছবিটাকে রেজুলেশনটা বাড়িয়ে নিতে হবে। এখানে দেখছেন আমি জুম করতেছি, জুমের ক্ষেত্রটা কিন্তু দেখা যায় ছবিটা কিন্তু ফেটে যাচ্ছে। সেক্ষেত্রে আমি ছবিটাকে একটু সাইজটা আমি বড় করে নেব। এখানে একটি সাইজ দেখা, আমি এই ছবির সাইজটা কত আছে দেখেন। এটা উইথে আছে হলো আপনার 8.84 এবং হাইট আছে 13 এবং রেজুলেশন আছে 72। এখন এই ছবিটাকে আমি একটু রেজুলেশন বাড়িয়ে নিয়ে ছবিটাকে একটু সুন্দর করব। সুন্দর করা, যেখানে যে হাইটটা এরকমই থাকবে, শুধু রেজুলেশনটার ক্ষেত্রে আমি এখানে 300 দিয়ে দিলাম। 300 দিয়ে এটা আমি ওকে করে দেবো। এখানে ছবিটা দেখেন অটোমেটিকলি একটু জুম হয়ে গেছে, কারণ ছবিটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই জুম করলেও কিন্তু ছবিটা কিন্তু দেখা যাচ্ছে, জুম কিন্তু হচ্ছে। এখন যদি ছবিটা রেজুলেশন দেখেন আপনি, এখন এখন দেখেন হাইট, এটা কিন্তু রেজুলেশনটা চেঞ্জ হয়ে গেছে। এখন ছবিটাকে আমি কাজ করব, প্রথমে একটি লেয়ার করে নেব। লেয়ার করার জন্য কন্ট্রোল জে বাটন এবং প্রেস করব এবং কি মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে নিয়ে আপনি লেয়ার করে নিতে পারেন। প্রথমে ছবিটাকে একটু কাজ করে একটু সুন্দর করে নেব। সুন্দর করার জন্য আমি এই যে অ্যাডজাস্টমেন্ট নিউ ফিল কালার দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে সলিড কালার চলে যাব। এখানে হোয়াইট কালার সিলেক্ট করব। হোয়াইট কালার সিলেক্ট করে এখানে ব্লান্ডিং মোডটা দেখতে পাচ্ছেন, ব্লান্ডিং মোডটা এটাকে আমি সফট লাইট করে দিব। সফট লাইট করে দিলে দেখতে পাবেন ছবিটা কিন্তু ন্যাচারাল ভাবেই কিন্তু ফর্সা হয়ে গেছে। সেক্ষেত্রে আমি একটু অপাসিটি এবং ফিলটা একটু কমিয়ে দিব, ছবিটাকে একটু ন্যাচারাল রাখার জন্য একটু আমি কমিয়ে দিলাম। এটাকে ন্যাচারাল রাখার জন্য এই দুটি লেয়ার এক করে নেব, কন্ট্রোল এই বাটন প্রেস করে এক করে নিচ্ছি। এখন ছবিটাকে একটু কালার গ্রেডিং করে নেব। আমি সুন্দর করার জন্য ইমেজে চলে যাব, ইমেজ অ্যাডজাস্টমেন্টে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এখানে কন্ট্রাস্টটা আছে, এটাকে আমি একটু বাড়িয়ে দিব। ব্রাইটনেসটা আছে, ব্রাইটনেসটা আমি একটু বাড়িয়ে দিলাম। এখন দেখে ছবিটা একটু চকচকে একটি ভাব হয়ে গেছে। এটাকে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা কিন্তু অনেকটাই আনফ্রেশ রয়েছে বা ঝিরঝির একটা ভাব দেখা যাচ্ছে, ছবিটা কিন্তু ফেটে যাচ্ছে। এই ছবিটাকে আমি প্রথমে একটু ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করার জন্য চলে যাব ফিল্টারে যাব, ব্লারে গিয়ে যাব গাউসিয়ান ব্লার রেখে ছবির রেডিয়ান্স অনুযায়ী, মান অনুযায়ী আপনি কতটুকু পরিমাণ স্মুথ করতে চান সেটা আগে এখান থেকে আপনি নির্ধারণ করে রেডিয়ান্সটা বাড়িয়ে কমিয়ে দিবেন। আমি এতটুকু রেখেই এটা ওকে করে দিলাম। এখন এটাকে মার্কস করে নেব। মার্কস করার জন্য দেখতে পাচ্ছেন এই যে এডিট মার্কস, এটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলাম। কন্ট্রোল আই বাটন প্রেস করে দিচ্ছি। এখানে একটা জিনিস আমি দেখাচ্ছি আবার, এই লেয়ারটাকে এটাকে আমি আরেকটি ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। এখন যদি আমি এটা মার্কস করি, কন্ট্রোল আই বাটন দেখাচ্ছি, এটা দেখতে পাচ্ছেন এই ছবিটাকে একটু ব্লার দিয়ে দিলাম। আমি পুনরায় আবার চলে যাচ্ছি ফিল্টার, এখানে ফিল্টার গিয়ে গাউসিয়ান ব্লার, এখানে আমরা রেডিয়ান্স অনুযায়ী ছবির মান অনুযায়ী নির্ধারণ করে এটাকে আমি ওকে করে দিলাম। এখন এটাকে মার্কস করে নিব। এডিট মার্কস, কন্ট্রোল আই বাটন প্রেস করে দিয়ে এটাকে মার্কস করে নিলাম। মার্কস করে এখানে ব্রাশ টুলে চলে যাব। অবশ্যই ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার এটা ঠিক করে নেবেন। এখন অপাসিটিটা আমি ফিল করে দিচ্ছি। এখন যদি এখানে আপনি ঘষেন তাহলে দেখবেন ছবিটা কিন্তু অটোমেটিকলি স্মুথ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু স্মুথ হচ্ছে। ছবিটা এরকম ভাবে ক্লিয়ার করবেন, এরকম ভাবে ঘষে আপনি ছবিটাকে স্মুথ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি স্মুথ করছি, ছবিটা কিন্তু আগের তুলনায় অনেকটা স্মুথ হয়ে গেছে। এখন পুরো বডিটাকে আমি ফিল করে দিব, যে বডিটা দেখা যাবে সেই বডিটা আমি এখানে ফিল করে দেব। এটা কিন্তু আমি ফিল করে দিলাম ছবিটা স্মুথ করার জন্য বা সুন্দর করার জন্য। এখন যদি আপনি বেশি মনে করেন যে না এটা একটু বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি একটু ফিলটা একটু কমিয়ে দিতে পারেন। এটা আমি একটু কমিয়ে দিলাম। এখন এই ছবিটাকে আরেকটু আমি চকচকা করে নেব। সেক্ষেত্রে চলে যাব ফিল্টারে, ইমেজ নয়েজ প্রফেশনাল, এখানে ক্লিক করে দিয়ে দেখেন
ছবিটাকে আমি একটু ফ্রেশনেস করে নিচ্ছি, আর একটু স্মুথ করে নেব। এখন ন্যাচারাল রেখে এটা আমি ওকে করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আরেকটু স্মুথ হয়ে গেছে। এখন এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা কিন্তু অনেকটা কালো রয়েছে। এই কালোটা সেট করার জন্য সেটা আমি একটি লেয়ার করে নিচ্ছি, ডুপ্লিকেট লেয়ার। এটা আমি ওর ক্যারেক্টার নিউ ফিল কালার, সলিড কালার চলে যাব। সলিড কালারে গিয়ে আমি একটা জিনিস দেখাচ্ছি, আগে দেখে নিই। এটার কালারটা একটু সেট করে নিচ্ছি আমি। এই কালারটা এখানে দিয়ে দিলাম। কালারটা দিয়ে ক্যারেক্টার নিউ ফিল কালারে চলে যাব। এখানে ওকে করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলাম। এখন আপনার ব্রাশ টুলের মাধ্যমে যদি এখানে ঘষেন, এখানে ধরুন আমি সফট লাইট করে দিলাম, ব্লান্ডিং মোডটা চেঞ্জ করে দিয়ে দিলাম। এখন এখানে আপনি একটু ঘষেন, সেক্ষেত্রে দেখতে পারবেন এই কালারটা কিন্তু একটু শ্যাডো যে কালোটা ভাবটা ছিল সেটা কিন্তু এখান থেকে চলে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু দূর হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু কালার হচ্ছে। ছবিটা আমি একটু কালার করে নেব। কালার করার জন্য একটা ন্যাচারাল ভাব চলে আসে ছবিতে, যে কালো কালো যে ভাবটা দেখা যাবে ওইটার এখন এখানে দেখা যাবে না, ছবিটা আর একটু সুন্দর হয়ে যাবে। আমি এটা ফিল করে দিলাম। এখন হাতটা আমি ই করে দেবো, যেহেতু কালার করেছি, মানে ছবিটাকে ন্যাচারাল একটু সুন্দর আনার জন্য একটু কালার দিয়ে দেবো আমি। এটা আমি কালার করলাম। এখন দেখেন আগের ছবিটার ক্ষেত্রে এই ছবিটা কিন্তু অনেকটা ডিফারেন্স কিন্তু হয়ে গেছে। এখন এই দুটো লেয়ারকে এক করে দেব, কন্ট্রোল ই বাটন প্রেস করে। এখন চলে যাব কালার ব্যালেন্সে, কন্ট্রোল বি প্রেস করলে এখান থেকে হাইলাইট সিলেক্ট করে এখনো আপনি কালারটা একটু এদিক সেদিক আপনি করে নেবেন। দেখবেন রিডিউসটা কমিয়ে দিবেন বা সাইনটা একটু বাড়িয়ে দিবেন আপনার মান অনুযায়ী, দেখবেন যে ছবিটা কিরকম সুন্দর লাগতেছে। এখন দেখেন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন একটু নর্মাল ছবিকে কিভাবে ব্লারে পরিণত করবেন আপনি, এই ছবিটাকে আপনি ব্লার ইফেক্ট দিয়ে দিবেন। সেক্ষেত্রে ম্যাজিক টুল দেখতে পাচ্ছেন, কুইক টুলের মাধ্যমে ছবিটাকে আমি ব্যাক সাইড আমি সিলেক্ট করে নিচ্ছি। এটাকে আমি সিলেক্ট করে নিলাম। যে ব্লাডটা আছে এই ব্লাডটার সে আমি আরেকটু ব্লাড দিয়ে দিব। এখানে এই গাছটা ঠিক রেখে একটি ব্লাড দিয়ে দিব। এখানে একটি ফেদার দিয়ে দিলাম, ধরুন আমি 5 একটি ফেদার দিয়ে দিলাম। 5 ফেদার দিয়ে দিলাম। এখানেও মানে ফেদারটা এই জন্যই দেওয়া হয় যাতে ছবিটা স্মুথ থাকে, সেজন্য ছবির সাইডটা যাতে স্মুথ থেকে যায়, হার্ডনেস যাতে না হয়, সেজন্য এই ফেদারটা ইউজ করতে হয়। ফেদার কি জন্য ইউজ করতে হয় সেটাও আমি বুঝিয়ে দিলাম আপনাকে। এখন এটাকে যদি আমি ব্লার করে নেই, ফিল্টারে চলে যাব, ব্লার, গাউসিয়ান ব্লার। এখন এখান থেকে আপনি ছবিটাকে একটু ব্লার করে নেন, আপনি কতটুকু পরিমাণ ব্লার করতে চান সেটা ব্লার করে নিয়ে এটা আমি ওকে করে দেন। এখন যদি এটা আমি ওকে করে দিই, এখন দেখেন একটি ছবি সাধারণভাবে তুলেও কিন্তু আপনি একদম ডিএসএলআর ক্যামেরা যে ব্লার করতে হয় সেই ব্লারটা আপনি এখানে করে নিতে পারেন। এখন গাছটাকে যদি আপনি কালার করতে চান, অন্য কালার দিতে চান, ইফেক্ট দিতে চান, সেটা কিন্তু আপনি এখানে দিতে পারবেন। দেওয়ার জন্য দুটি লেয়ার করে নিলাম। লেয়ার করে সলিড কালার চলে যাবে, এখানে ব্লু কালার ইফেক্ট দিয়ে দিব আমি গাছটার মধ্যে। এটা ইফেক্ট দিয়ে দিলাম, কন্ট্রোল আই বাটন প্রেস করে এটি মাস্ক করে দেব। এখন ব্রাশ টুলের মাধ্যমে আমি গাছটাকে একটু সব ঘষে নিচ্ছি। এটা আগে প্রথম ব্লান্ডিং মোডটা চেঞ্জ করে সফট লাইট করে দিলাম। এখন আপনি গাছটাকে একটু কালার করে দেন, অন্য একটি কালারে চলে আসবে গাছটা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য একটি কালার চলে আসছে। ধরুন এটা ব্লান্ডিং মোড চেঞ্জ করে আমি কালার দিয়ে দিলাম, আর একটু উজ্জ্বল হয়ে যাবে। এখন এখানে কিন্তু যে কালার আপনি দিতে চান সেই কালার আপনি কিন্তু এখানে বসিয়ে কিন্তু আপনি এখানে দিতে পারেন। ধরুন আমি রেড কালার দিয়ে দিলাম, আপনি কিন্তু রেড কালার দিয়ে দিলে ন্যাচারাল যে একটা কালার থাকবে গাছের সেটা কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন একটা ন্যাচারাল কালার চলে আসছে। একটি ছবিকে কিভাবে সুন্দর করতে হয় সেটাই দেখালাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন নতুন নতুন আরেকটি ভিডিও পেতে বেরোন। সেজন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।